এবার ভাতারের দিকে নজর রাখবো। ভাতারে এফসিআই গোডাউন পরিদর্শনে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বৃষ্টির মধ্যেই গোডাউন ঘুরে দেখেন এবং মজুদ চাল তার গুণগত মান খতিয়ে দেখেন। ভাতারে এফসিআই গোডাউন পরিদর্শনে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া আমাদের সঙ্গে শরদিন্দু রয়েছেন, প্রতিনিধি কথা বলবো শরদিন্দুর সঙ্গে। তবে তার আগে এই মুহূর্তে ছবিটা আরো একবার দেখাই। এফসিআই গোডাউন পরিদর্শনে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। ওই তিনটা লোকের চালু করবি এই লটাতে সাবমিট করো তো। এই লটাতে আমাদের সঙ্গে শরদিন্দু রয়েছেন প্রতিনিধি। শরদিন্দু, গোডাউন ঘুরে কি বললেন মন্ত্রী? দেখো, রাজ্যের শস্য ভান্ডার পূর্ব বর্ধমান জেলা এবং এই জেলা থেকেই 7টি জেলায়, দক্ষিণবঙ্গের 7টি জেলায় যে বলা যায় গণবন্টন ব্যবস্থার চাল, মিড ডে মিলের চাল তা সরবরাহ করা হয়। স্বাভাবিকভাবেই রাজ্যের শস্য ভান্ডার পূর্ব বর্ধমানের এই গোডাউন গুলোতে কত পরিমাণ চাল মজুদ রয়েছে বা ধান মজুদ রয়েছে এবং সেইগুলোর কি অবস্থা, এফসিআই গোডাউনে যে চাল মজুদ রয়েছে বর্ষার মুখে সেই চালগুলির গুণগত মান কেমন, বা এই যে ধান ন্যায্য মূল্যে ধান ক্রয়ের পর তা চালে রূপান্তরিত হয়ে গোডাউনে জমায়েত হচ্ছে, এই পদ্ধতি সঠিক রয়েছে কিনা পুরো বিষয়টি তিনি খতিয়ে দেখেন। পাশাপাশি চাল হাতে নিয়ে তিনি দেখেন যে চালের গুণগত মান কেমন রয়েছে। সব মিলিয়ে কত চাল এই মুহূর্তে এফসিআই গোডাউন গুলিতে জেলায় মজুদ রয়েছে এবং সেগুলো কতদিন মজুদ রাখা যাবে এবং আরো প্রক্রিয়াকরণ কিভাবে চলছে, এই যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা বিস্তারিত ভাবে তিনি খোঁজ খবর নেন জেলা প্রশাসনের আধিকারিক। মূল বক্তব্য পশ্চিমবঙ্গের আমজনতার খাবারের সুরক্ষা, তার জন্য আজকে ভিজিট করতে আসা। আর বিশেষ করে বর্ধমান রাইস মিলটা বেশি আমাদের সরকারের আন্ডারে চাল ঢুকেনি। বিগত দিনে যে সরকার তাদের আন্ডারে চাল ঢুকেছিল, কিছু কিছু বস্তার মনে হচ্ছে চালটা খারাপ আছে। খাবারের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই। বিগত দিনে যেটা হয়ে গিয়েছেন সেটা পাস্ট ইজ পাস্ট। এখন বর্তমানে ভবিষ্যতের দিকে আমাদের এগিয়ে চলতে হবে।